ওম গং গণপতয়ে নমঃ। ওম ব্রাং বিং ব্রাং সবুদায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 21শে আগস্ট 2024 বুধবার, 5ই ভাদ্র, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে। 7:12 পর্যন্ত রাত্রিবেলা চলবে, তারপর মীন রাশিতে গমন করে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 12:33 পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অবশ্যই গণেশজিকে স্মরণ করবেন, বুদ্ধদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন এবং হরিদেবকে অবশ্যই স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। জ্ঞান অর্জনের দিন আজকের দিনটা। যারা ব্যবসা বাণিজ্য চালান একটু দেখে চালান, ভালো ফল পাবেন। নতুন প্রকল্প শুরু করতে পারেন, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন। প্রকাশনা মুদ্রণ বিভাগের কাজকর্ম করছেন, মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন, ওষুধের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মিথ্যা কথা বলা, নিষ্ঠুরতা, অহিংসা, সহিংসা ব্যাপারগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। বাজি ধরার ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকবে, তাই একটু সতর্কতার দরকার, কেন মারাত্মক নক্ষত্র যুদ্ধংদেহী মনোভাব আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবেন না। আগুন বিদ্যুৎ থেকে একটু দূরে থাকবার চেষ্টা করবেন। কোনো কুখ্যাত কাজকর্ম করবেন না, যাতে আপনার চরিত্রে কলঙ্কের দাগ লেগে যায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে রাত্রিবেলা 12:33 পর থেকেই চন্দ্র। সেক্ষেত্রে ভোর রাত্রিতে যারা কাজকর্ম করেন, মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:16 সকালবেলা। সূর্যাস্ত হবে 6:03 সন্ধ্যার সময়। দ্বিতীয়া থাকছে আজকের দিনে 5:06 পর্যন্ত বিকালবেলা। বিবাহের কথাবার্তা বলতে পারেন, বিবাহের গয়নাগাটি কিনতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বাস্তু সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন, ভালো হবে। রাজ্য এবং দেশ সম্পর্কীয় বিষয়গুলো নিয়ে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতার ভীষণ দরকার আছে। তৃতীয়া থাকছে আজকের দিনে 5:06 বিকালবেলার পর থেকে। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন, ভালো হবে। আর ভ্রমণ সংক্রান্ত কোনো কাজকর্ম করতে পারেন, রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে ডিসিশন মেকিং করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সুকর্মা যোগ থাকছে আজকের দিনে 5:01 পর্যন্ত সময় বিকালবেলা। সেক্ষেত্রে মহৎ কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার হৃদয়টা বড় হতে হবে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধৃতি যোগও থাকছে এরপরে 5:01 পর থেকে। সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অন্যের আতিথেয়তা গ্রহণ করতে পারবেন হয়তো, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 6:49 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে ভোরবেলায় দৃঢ়প্রত্যয় নিয়ে কাজকর্ম করবেন, ভালো ফল পাবেন। এরপর গড়করণ থাকবে এবং বিকালবেলা 5:06 পর্যন্ত। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কৌশল বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন এবং যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো ফল পেতে যাচ্ছেন। বণিজকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং ভোরবেলা 3:25 পর্যন্ত চলবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দক্ষতা দেখান, ভালো ফল পাবেন। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে আজকের দিনে পশ্চিম দিক 7:12 পর্যন্ত সন্ধ্যা রাত্রিবেলা, তারপরে উত্তর দিকে যাত্রা শুভ হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যে সমস্ত বন্ধুরা সেরামিকের কাজকর্ম করেন, সার্জারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল প্র্যাকটিশনার এবং যারা হরর এবং মিস্ট্রি বা সায়েন্স ফিকশন নিয়ে লেখালেখি করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। ডার্ক টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন, লেদার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা পুলিশ বিভাগের কাজকর্ম করেন, সোলজার, হোমিসাইড স্কোয়ার, মেটাল ইন্ডাস্ট্রি, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। টক্সিক সাবস্টেন্স নিয়ে যারা কাজকর্ম করেন, হাইলি পপুলেটিং যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে কাজকর্ম করেন, সেগুলোকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লুব্রিক্যান্ট নিয়ে যারা কাজকর্ম করছেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। টেকনিক্যাল, লিগাল, সোশ্যাল, বিদ্যুৎ বিভাগ, এছাড়া অটোমিক পাওয়ার, কম্পিউটার রিলেটেড কাজ বা অটোমোবাইল, এরোপ্লেন, টিভি সংক্রান্ত ক্ষেত্র,
বা মেকানিক্যাল বিভিন্ন ধরনের ডিসকভারির কাজকর্ম, মেডিসিন ইনস্ট্রুমেন্টের কাজকর্ম, এই সমস্ত কোনো ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। অ্যাস্ট্রোলজার বন্ধু, অকাল সায়েন্স এবং তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা কাজকর্ম করেন, আজকের দিনটা অত্যন্তই শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে 2:33 মাঝরাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যম, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা মাঝরাত্রি 2:33 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 7:12 পর্যন্ত রাত্রিবেলা সময় পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 7:12 পর থেকে মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 7:12 রাত্রিবেলা পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 7:12 পরে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 7:12 পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র আছে। আর 7:12 পর থেকে এখানে নক্ষত্র দেওয়া হয়ে গেছে। 7:12 পর থেকে সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:16 থেকে 6:58 পর্যন্ত সকালবেলা, 9:31 থেকে 11:14 সকালবেলা, 3:30 বিকালবেলা থেকে 5:12 বিকালবেলা, সন্ধ্যা 6:48 থেকে 9:03 পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1:32 থেকে 5:16 পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 1:47 দুপুরবেলা থেকে 3:30 দুপুরবেলা এবং 9টা রাত্রিবেলা 9:03 থেকে 10:32 পর্যন্ত সময়। এই সময়গুলোকে শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন। শুভ মুহূর্ত যেগুলো পাওয়া যাচ্ছে সেটা ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:46 থেকে 4:31 পর্যন্ত। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞে সেগুলো করতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি। অমৃতকাল থাকছে 5:25 থেকে 6:51 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। এছাড়া বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:47 থেকে 2:39 পর্যন্ত সময়, বেশ ভালো সময়। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 7:11 থেকে 9:21 পর্যন্ত সকালবেলা, 11:35 সকালবেলা থেকে 1:51 দুপুরবেলা পর্যন্ত এবং বিকালবেলা 5:06 থেকে 5:43 পর্যন্ত এবং রাত্রিবেলা 7:17 থেকে 10:28 পর্যন্ত এবং 12:27 থেকে 12:33 মাঝরাত্রি। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লটারি, শেয়ার, ফাটকাতে নিবেশ করার জন্য এবং যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারে। বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে বিশেষ সময় নির্ধারিত হয়ে আছে আজকের দিনে। সেই সমস্ত সময়তে কাজগুলি করলে ডেফিনেটলি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছে, দ্রুত কোনো ডিসিশন নিতে হবে, সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, বিজনেস চালাচ্ছেন, স্থান পরিবর্তন করতে হবে বা চূড়ান্ত কোনো ডিড সাইন করতে হবে ভ্রমণের জন্য বা প্রেস মিডিয়া সংক্রান্ত বা প্রকাশনা বিভাগ বা আপনার কি যেন বলে ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো ডিসিশন মেকিং করতে হয় তাহলে, বা ভ্রমণ করতে যাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে, নতুন শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে 5:16 থেকে 6:20 পর্যন্ত সকালবেলা এবং 12:43 দুপুরবেলার পর থেকে 1:47 দুপুরবেলা এবং 7:55 থেকে 8:51 পর্যন্ত সময়, এটা রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে 2:28 থেকে 3:24 পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। প্রেম বিধি ভালোবাসা এগোতে চাইছেন, সংগ্রাম করতে চাইছেন বা সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, আইটি সেক্টরে কাজকর্ম করেন, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। 11:39 থেকে 12:43 পর্যন্ত দুপুরবেলা এবং সন্ধ্যা 6:59 থেকে 7:55 রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1:32 থেকে 2:28 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন।
যদি ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজ করছেন, তামা, সীসা, লোহা, অয়েল, ভূগর্ভস্থ অয়েল এবং চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অ্যান্টিক দ্রব্যের বিজনেস করছেন, সেক্ষেত্রে আমি বলবো, বা কোনো ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, নতুন বাড়ি দেখতে চাইছেন বা প্রবেশ করতে চাইছেন, বা কৃষিভিত্তিক কোনো কাজের ক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে হবে, তাহলে 7:24 থেকে 8:28 সকালবেলা, 2:51 দুপুরবেলা থেকে 3:55 বিকালবেলা পর্যন্ত, এবং রাত্রিবেলা 9:47 থেকে 10:44 পর্যন্ত সময়গুলি কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। যে সমস্ত সময়গুলো অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে, সেটা হচ্ছে 1:51 দুপুরবেলা থেকে 3:56 দুপুরবেলা। সেটা এই সময়কালে রোগ নাড়া হতে পারে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। রোগের কারণে অসুস্থতা বোধ করতে পারেন 9:16, 9:21 সকালবেলা থেকে 11:35 সকালবেলা, এবং ভোর রাত্রিতে 4:56 থেকে 5:16 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। যে সমস্ত বন্ধুরা ভারী যন্ত্রপাতি ইউজ করেন, বা যে সমস্ত বন্ধুরা অস্ত্রের ব্যবসা বাণিজ্য, কোনো অস্ত্র নিয়ে কাজ কারবার করতে হয়, ভারী যন্ত্রপাতি, তারপরে গিয়ে সার্ফ যন্ত্রপাতি, ইলেকট্রনিক নিয়ে কাজকর্ম করতে হয়, আগুন নিয়ে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত সতর্কতার দরকার আছে 3:56 থেকে 5:06 পর্যন্ত সময়টা। এই সময়টা আর একটা ভালো কাজ করা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। অন্য ভালো কাজ সেটা হচ্ছে শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনাদের এটা শুভ সময়। যে সমস্ত বন্ধুরা আজকের দিনে কোনো জায়গায় যাচ্ছেন বা আর্থিক লেনদেন করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো চুরি ডাকাতি, প্ররোচনা বা প্রতারণার শিকার হতে পারেন, বা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন 5:16 সকালবেলা থেকে 7:11 সকালবেলা, এবং মাঝরাত্রি 12:33 থেকে 2:40 পর্যন্ত সময়। এই সময়গুলোকে বাদ দেওয়ার দরকার আছে, মাথায় রাখবেন। আজকের দিনে রাগ, উত্তেজনা, আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল কাজকর্ম করে সমস্যা সংকুলতার মধ্যে পড়বেন কর্মক্ষেত্রে, বা আপনি কর্ম পরিবর্তন করছেন, ভুল ডিসিশন নিয়ে নিলেন, বা আপনি কনসিভ করার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে আমি বলবো এই সময়গুলো অ্যাভয়েড করুন। 5:43 সন্ধ্যার সময় থেকে 7:17 সন্ধ্যার সময়, এবং রাত্রিবেলা 10:28 থেকে 12:27 পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো রকমভাবে আপনারা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে, বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, অত্যন্ত ঝগড়াঝাটি, চেঁচামেচি, হইহল্লা হয়ে যেতে পারে, এবং আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 11:39 থেকে 1:15 পর্যন্ত। এই সময়টা অত্যন্ত বাজে সময়, বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। এই সময়টা বারবেলাও থাকছে, আর এই সময়টা দুর্মুহূর্ত থেকে যাচ্ছে 11:14 থেকে 12:05 পর্যন্ত রাহুকালের মধ্যে পড়ছে। তাহলে রাহুকালটা অত্যন্ত বাজিকাল, এই বাজিকালে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। কালবেলা থাকছে আজকের দিনে 8:28 থেকে 10:03 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে 2:28 থেকে 3:52 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়, এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। শুভ সময়ের মধ্যে এই অশুভ সময়গুলো পড়ে গেলে অত্যন্ত বাজে হয়, এগুলো একটু খেয়াল রেখে চলতে হবে। এর আগের স্লাইডটা অবশ্যই দেখবেন, কোন কোন কাজগুলো কোন সময় করা উচিতই না, এবং ভীষণ সতর্ক থাকার দরকার। তার আগের স্লাইডে আছে কোন কোন কাজগুলো আজকের দিনের জন্য বরাদ্দ আছে, এবং আজকের দিনে ওই সমস্ত কাজগুলো ওই সময় করলে ভালো ফল পাবেন, এবং বিস্তারিত ইনফরমেশন পঞ্চাঙ্গের দেওয়া রইল। আপনাদের ক্ষেত্রে আশা করি কাজে লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।